প্রথমেই বলে রাখি, আয়াতকে দেখে যতটা খারাপ মনে করেছি তার চেয়ে বেশি খারাপ। এই ভিডিও ক্লিপটি দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। ইন্ডিয়াতে আমরা অনেকেই দেখেছি সেখানকার মেয়েরা আর্ট বা রিমুভ করে ভিডিও বানায়, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে এই প্রথম মুশফিকুর রহমান আয়াতকে দেখলাম ট্যাটু নয় রিমুভ করে ভিডিও করতে। ট্যাটু কোথায় করেছে আর কিসের উপরে করেছে সেটি অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। মুশফিকুর রহমান আয়াত ছাড়াও একই জায়গায় ট্যাটু করেছেন চিত্রনায়িকা ববি। ট্যাটু করার পর বেশ কিছু ভিডিও ববি তার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছিল। পরবর্তী ভিডিওতে এসেছিল, সেই ভিডিওতে ট্যাটুটি দেখা যায়নি। সেম জায়গায় ট্যাটুটি করেছেন টিকটকার নেহা ডল। তার অনেক ভিডিওতে ট্যাটু দাগ ফুটে উঠেছে, কিন্তু তিনি ট্যাটু করার সময় ভিডিও করেননি। একমাত্র মুশফিকুর রহমান আয়াত ট্যাটুটি রিমুভ করার সময় ভিডিও করেছেন। ভিডিও শেষে বলেছেন, আর সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। সে নিজে বাজে কাজ করে মানুষকে বলছেন, অনুরোধ করবো এই ভিডিওটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। কে শোনে কার কথা? যে পরিমাণ দর্শক কমেন্ট বক্সে ধুয়ে দিয়েছে মুশফিকুর রহমান আয়াতকে। সে পরবর্তী ভিডিওতে বলেছেন, আমরা মুসলমান, আমরা যদি ট্যাটু নিয়ে মরি তাহলে কোনোদিনও জানাতে যেতে পারবো না। আপনি যে এই কথা বলছেন, আপনি কখনো কি এটা চিন্তা করে দেখেননি? ট্যাটু রিমুভ করা যে ভিডিও আপলোড দিয়েছেন, এটিও আপনার জাহান্নামের কারণ হতে পারে। ট্যাটু থাকা অবস্থায় নামাজ পড়লে নামাজ হয় না। আপনি কখনো কি ভেবেছেন আপনি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছেন সেই ভিডিওটি মিলিয়ন পার হয়েছে?